নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ক্যান্ডেলস্টিক্সটার নাম হলো দি থ্রি ক্রোস, মানে তিনটে কাক। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গাছের মধ্যে তিনটে কাক দেখতে পেলেন। তো তিনটে কাক কিন্তু খুব একটা শুভ লক্ষণ নয়। মার্কেটের ক্ষেত্রে যখন কোনো আপ ট্রেন্ডের পরে দি থ্রি ক্রোস প্যাটার্ন দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হওয়ার একটা স্ট্রং ইন্ডিকেশন কিন্তু সেখান থেকে দেখা যায়। থ্রি ক্রোস প্যাটার্ন ফরমেশনের জন্য মার্কেটটা কেন ডাউন ট্রেন্ডে পরিণত হচ্ছে, আর এই প্যাটার্ন দেখে আমরা কিভাবে ট্রেড করব, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। থ্রি ব্ল্যাক ক্রোস ক্যান্ডেলস্টিক্স কিন্তু একটা ইন্টারেস্টিং ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন। ভালো করে লক্ষ্য করুন, তিনটে ক্যান্ডেলস্টিক্সের লোয়ার লো আর লোয়ার হাই দেখা যাচ্ছে। আর এই সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা ফার্স্ট ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডির মাঝখান থেকে শুরু হয়েছে, আর এই থার্ড ক্যান্ডেলস্টিক্সটা সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডির মাঝখান থেকে শুরু হয়েছে। তো এটা দেখে আমরা কি বুঝতে পারি, চলুন সেটা দেখা যাক। যখন ফার্স্ট ক্যান্ডেলস্টিক্সটা এখানে ক্লোজ করলো, সেলাররা প্রাইসটাকে যখন এখানে নিয়ে গিয়ে ক্লোজ করলো, বায়াররা আবার প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গিয়ে এখানে গ্যাপ আপ ওপেনিং থেকে মার্কেটটাকে শুরু করলো। কিন্তু সেলাররা বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে আবার রিজেক্ট করে এখানে গিয়ে মার্কেটটাকে ক্লোজ করলো। আবার যখন এই থার্ড ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটলো, বায়াররা আবার গ্যাপ আপ ওপেনিং থেকে স্টার্ট করলো। আবার সেলাররা বায়ারদের তুলে নেওয়া প্রাইসটাকে রিজেক্ট করে আবার এখানে গিয়ে মার্কেটটাকে ক্লোজ করলো। তাহলে এই দুটো ক্যান্ডেলস্টিক্স থেকে বোঝা যাচ্ছে যে যখন এই সেকেন্ড ক্যান্ডেলস্টিক্সটা শুরু হয়েছিল, তখন বায়াররা হ্যাপি ছিল। হ্যাপি থাকা সত্ত্বেও বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে সেলাররা রিজেক্ট করে আবার প্রাইসটাকে নিচের দিকে ক্লোজ করলো। সেকেন্ড ক্ষেত্রেও কিন্তু সেম। সেকেন্ড ক্ষেত্রেও যখন এই ক্যান্ডেলস্টিক্সটার যখন ফরমেশন ঘটেছিল শুরুতে, তখন বায়াররা হ্যাপি হয়েছিল, কিন্তু বায়ারদের উপরে নিয়ে যাওয়া প্রাইসটাকে সেলাররা রিজেক্ট করে আবার নিচের দিকে এখানে ক্লোজ করলো। এখানে দুবার বুলস কিন্তু ফেল করলো। এরপরে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ডে পরিণত হলো। কারণ কি, দুবার বায়াররা ট্রাই করলো প্রাইসটাকে উপরে নিয়ে যাবার, কিন্তু সেলাররা রিজেক্ট করলো। তাহলে থার্ড টাইম মার্কেটটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দিল। আর এই ধরনের ক্যান্ডেলস্টিক্স সবসময় আমরা আপ ট্রেন্ডের পর দেখতে পারি। এটার ক্লোজটা নিয়ার লো হবে, মানে এই ক্যান্ডেলস্টিক্সের ক্লোজ যদি এই ক্যান্ডেলস্টিক্সটা এখানে ফরমেশন করতো, এর লো এর কাছে কিন্তু সবসময় ক্লোজ হবে। এই ক্যান্ডেলস্টিক্সটা লো এর কাছে সবসময় ক্লোজ হবে। আর এই ক্যান্ডেলস্টিক্সের রিয়েল বডি তার প্রিভিয়াস বডির মাঝখানে থাকবে, ওপেন উইদিন রিয়েল বডি অফ প্রিভিয়াস ক্যান্ডেল। এই ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটলে ডাউন ট্রেন্ড দেখা যায়, লোয়ার লো আর লোয়ার হাই দেখা যায়। চলুন চার্টের মধ্যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন দেখা যাক। দেখুন, কোন আপ ট্রেন্ডের পর একটা থ্রি ব্ল্যাক ক্রস, আর থ্রি ব্ল্যাক ক্রস প্যাটার্নটা তৈরি হবার আগে ভালো করে লক্ষ্য করুন, এটা একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, যা তার আগের রেজিস্ট্যান্সকে কিন্তু সাপোর্ট করেছে। তাই এটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দিচ্ছে। আমরা এখানে এন্ট্রি করব, আর আমরা এখানে রেজিস্ট্যান্স জোনের ওপরে সবসময় স্টপ লস দেব। এখানে আমরা স্টপ লস দিলাম। ভালো করে লক্ষ্য করুন, যখন এই তিনটে ক্যান্ডেলস্টিক্সের ফরমেশন ঘটছে, তখন কিন্তু আমাদের রিস্ক টু রিওয়ার্ডটা কমে যাচ্ছে। তো এতটা আমাদের রিস্ক কিন্তু এখানে থাকছে। তো আমরা এখানে এন্ট্রি করলাম, আর আমরা টার্গেট সেট করলাম এই সাপোর্ট এরিয়া অবধি। তারপর দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই সাপোর্ট এরিয়া অবধি আমাদের টার্গেট অ্যাচিভ হলো, যেটা আমাদের এন্ট্রি ছিল এটা, আর আমাদের এইটুকু ছিল আমাদের রিওয়ার্ড, আর এইটুকু হচ্ছে আমাদের রিস্ক। মানে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু দেখুন এখানে 1:1 কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এই সব ক্যান্ডেলস্টিক্সে ট্রেডিং করার ক্ষেত্রে একটাই মাইনাস পয়েন্ট, যে রিস্ক টু রিওয়ার্ড কিন্তু কমে যেতে থাকে। তো যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।